আমি মূলত হচ্ছে আজকে যা যা রান্না করব প্রত্যেকটা জিনিসের একটা আইটেম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অবশ্যই এভাবে রান্না করে খাবেন এবং পরবর্তী সময়ে আমাকে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছিল। সো আমি কিন্তু প্রথমে হচ্ছে ছোট্ট মাছগুলো নিয়ে নিয়েছি। এটাকে মেবি হচ্ছে তেলাপিয়া মাছ বলে। আমি হচ্ছে যে এগুলো ছোট ছোট মাছ বিদায় হচ্ছে যেভাবে কাটার হয় ওভাবেই কেটেছি। আপনারা কিন্তু যে কোনো গুঁড়া মাছ নিতে পারেন এইভাবে কেটে। এছাড়া আমি হচ্ছে কিছুটা পরিমাণ আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলুটা ইগনোরও করতে পারেন। আলুটা দিলে ভালো, অবশ্য না দিলে আরও বেশি ভালো। তো আমার হচ্ছে ইচ্ছে হয় আলু দিয়ে মাছটা খেতে, সো আমি এই জন্য হচ্ছে এটা আলু দিয়ে রান্না করে আর এখানে হচ্ছে আমার কিছুটা পরিমাণ কাঁচামরিচ এবং ধনিয়া পাতা রয়েছে কাটা কুচি কুচি করা। সো আপনারা কিন্তু এই জিনিসটা অবশ্যই নেবেন, কারণ হচ্ছে গুঁড়া মাছের মধ্যে কাঁচামরিচ এবং হচ্ছে ধনিয়া পাতা এই দুইটার ফ্লেভার অনেক বেশি ভালো লাগে। এবং এছাড়া হচ্ছে যা যা আইটেম প্রয়োজন হবে, এছাড়া হচ্ছে এই যে কাঁচার মধ্যে হচ্ছে আপনার পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি এবং এগুলো সব কিছু আমি কিন্তু রেডি করে নিয়েছি আপনাদের সুবিধার জন্য, যেন আমি একটা আইটেম আপনাদেরকে দিয়ে অবশ্যই দেখাতে পারি। সো আমি যেহেতু এগুলো কেটে নিয়েছি, এখন আমি হচ্ছে প্রত্যেকটা আইটেম কিভাবে হচ্ছে মিক্সার করব, আমি হাতের সাহায্যে হচ্ছে এগুলো করব। সো আপনারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না, আর যাদের হচ্ছে দেখতে ভালো লাগবে না তারা অবশ্যই ডিসলাইক দিয়ে আপনারা ইগনোর করে নেবেন। যেহেতু আলুতে কিছুটা পরিমাণ পানি আছে, আমি কড়াইতে হচ্ছে পানিগুলো রেখে তারপরে আমি কিন্তু কড়াইতে আলুগুলো দিয়ে দেবো, কারণ আমি যখন হচ্ছে এই উপাদানটা মিক্সার করব তখন আমাকে কোনো প্রকার পানি রাখা যাবে না। সো আমি কিন্তু আলুগুলো ভালোভাবে কেটে আগে ধুয়ে নিয়েছিলাম। আপনারা যেহেতু সাইজ দেখলে বুঝতে পারবেন, ছোট আলু বিদায় আমি কিন্তু খোসা সহ রেখেছি। তো এছাড়া হচ্ছে এখানে এই যে পেঁয়াজটা, আপনারা কিন্তু চাইলে পেঁয়াজের পরিমাণটা আরও বেশি নিতে পারেন, কারণ এটা হচ্ছে শুধু পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আলু এবং পেঁয়াজ আমার মতো করে মিক্সার করেও রান্না করতে পারেন। আমি দুইভাবেই রান্না করি, আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো আমি কিছুটা পরিমাণ এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেব। আমি কিন্তু হাতের সাহায্যে সব কাজ করছি, আপনারা প্লিজ এখানে ওইরকমভাবে নেবেন না, কারণ হাত দিয়ে এটা যেহেতু মাখাতে হবে সেহেতু এখানে হচ্ছে আদা এবং রসুন বাটা একসাথে মিক্সার করা আছে। আমি সবসময় একসাথে ব্যবহার করি, এজন্য মূলত হচ্ছে এখানে নিয়েছি। তারপরে আমি কিছুটা হচ্ছে লবণ দিয়ে নেব পরিমাণ মতো। আপনারা যারা যেরকমভাবে লবণ খান ঠিক সেরকমটাই দিয়ে নেবেন। আমি লবণ দিয়ে নিয়েছি। এরপরে যদি আপনাদের মনে হয় যে জালের অবস্থাটা কোনো রকম কম আছে কাঁচামরিচের মধ্যে, আপনারা কিন্তু কাঁচামরিচটা প্রথমে দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনাদের যদি মনে হয় জালটা কম হবে, সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলেই গুঁড়ো মরিচটা ব্যবহার করতে পারেন। যেহেতু আমার জালের প্রয়োজন একটু বেশি, সো আমি সেক্ষেত্রে গুঁড়ো মরিচ কিছুটা ব্যবহার করে নেব। তারপরে যেটা বাকি রয়েছে আমাদের তরকারির মেইন যে টপিকটা, সেটা হচ্ছে আমাদের হলুদ গুঁড়ো। কারণ হলুদ গুঁড়ো না দিলে একটি তরকারি কখনোই কালারিং হবে না এবং সুন্দর হয় না। সো ওই জিনিসটাই আমি ব্যবহার করেছি। আমার যেহেতু সব কিছু দেয়া শেষ, একটি আইটেম বাকি রয়েছে, সেটা হচ্ছে তেল। সো আপনারা কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। তরকারিতে অতিরিক্ত তেল খেলেও ভালো না এবং একদম কম খেলেও আসলে চলে না, কারণ আমরা যেহেতু বাঙালি আছি সেহেতু আমাদের কিন্তু তেলের পরিমাণটা কম হলে মনে হয় যেন তরকারিটা মজা হয়নি। আমি সুন্দরভাবে মাখিয়ে নেব, কারণ এই তরকারিটা হচ্ছে মাখানোর উপর নির্ভর করে। অনেক সময় যত ভালো করে মাখাবেন, সব কিছু মিক্সার করবেন, তত বেশি ভালো লাগবে। তো আমার প্রতিটি ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টস করবেন। এটি মাখাতে আপনারা কিন্তু কমেন্টস করে ফেলতে পারেন, কারণ আপনার একটি কমেন্টস আমাদেরকে আরও সুন্দরভাবে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা দেয়। আপনাদের যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করতে পারবেন এবং আপনাদের কিন্তু মন্তব্যগুলো আপনারা অবশ্যই জানাতে পারবেন। যেহেতু আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, এখনও আমার কিছুটা আইটেম বাকি রয়েছে। মাখানোর তরকারির মধ্যে অন্যরকম একটি শান্তি রয়েছে এবং স্বাদ রয়েছে, যেটা আপনারা একদিন মাখায়া দেখলেই বুঝতে পারবেন। তো আমি ধনিয়া পাতাগুলো কেটে নিয়েছিলাম কুচি কুচি করে, সেটাই হচ্ছে দিয়ে দিয়েছি, কারণ আমি এটা মাখাবো না, মিক্সার করব না। ধনিয়া পাতার যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু খুব বেশি ভালো লাগে। তো এছাড়া কিন্তু মেইন যে আইটেমটা সেটাই আমাদের রয়েছে। মাছটা আমি আসলে কেন দেইনি, সেটা হচ্ছে আমি মাছটার উপরে এভাবে দিয়ে দেব, এজন্য মূলত হচ্ছে মাছটা দেয়া হয়নি। আমি সুন্দরভাবে সাজিয়ে দেব যেন দেখতেও একটু লোভনীয় লাগে। প্লাস আমি কিন্তু তরকারিটা বসানোর পরে আমি কখনোই নাড়াচাড়া দেব না, হালকা করে দিতে পারি, তবে আমি মাছগুলো কখনোই হচ্ছে ওইভাবে নাড়াচাড়া দিয়ে উল্টিয়ে দেব না। এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। আমাদের ছোট মাছের তরকারি মেইনলি হচ্ছে দেখা যায়
ঝোলটা একদম কম কম রাখলে অনেক বেশি ভালো লাগা কাজ করে। তো আমি সেটাই করব। ঝোলটা একটু কম দিয়ে নিয়েছি, এটাই হচ্ছে আলু সেদ্ধ হয়ে যাবে, মাছটাও সেদ্ধ হয়ে যাবে। সো আপনারা কিন্তু এটার কালার এখনই কিন্তু যতটা ভালো লাগতেছে আপনাদের রান্নার পরে কিন্তু আরও বেশি লোভনীয় রাখবে এবং আপনারা কিন্তু অনেক সুন্দরভাবে এটি খেতে পারবেন। সো চলুন আমরা এখন চুলায় এটি বসিয়ে দিই। কতটুকু ঝোল দিয়েছি আপনারা দেখছেন, আমি ঝোলটা একদম শুকিয়ে নেব, হালকা একটু ঝোল ঝোল রাখবো। সো আপনারা ততক্ষণ পর্যন্ত সাথেই থাকেন। পুরোপুরিভাবে জাল করে আমি পানি যতটুকু আমার ভালো লাগে আমি শুকিয়ে নিয়েছি, কোনো প্রকার নাড়াচাড়া না দেওয়ার মাধ্যমে। আপনাদের এই রেসিপিটি অবশ্যই ফলো আপ করবেন এবং কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।